আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন সাধারণ মুমিন, সাধারণ যারা ফেরেশতা আছে তাদের চাইতে বেশি সম্মানিত। শুআবুল ঈমানে এসেছে একজন মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি। যায়েদ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে একজন গ্রাম্য সাহাবী ছিলেন। সে মদিনাতে এসে রাসূলকে গ্রামের বস্তু হাদিয়া দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের জিনিসপত্র তাকে হাদিয়া দিতেন। নবীজি বলতেন যে এই যায়েদ সে আমার গ্রাম্য বন্ধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে বাজারে গিয়ে পেছন দিক থেকে চোখ ধরে ফেলছে বিনোদন দেওয়ার জন্য। বলতেছে, কে আছো আমার এই গোলামটা কিনবে? তিনি যখন বুঝতে পারছে সেটা আমার পেছনে আছে আল্লাহর রাসূল, বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি গ্রাম্য মানুষ, আমি দেখতে অত সুন্দর না, আমার তো অত মূল্য হবে না, আমাকে যদি আপনি বিক্রি করেন তাহলে কয় টাকা পাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যায়েদ, তুমি সস্তা নও, তোমার রবের কাছে তুমি অনেক দামি, অনেক দামি। মানে একজন মুমিন আল্লাহ তাআলার নিকটে যদি সে গ্রাম্য হয়, সাধারণ জীর্ণ শীর্ণ পরিবারের হয়, তারপরও আল্লাহ তাআলার নিকটে সেই মুমিনের মর্যাদা অনেক বেশি। এজন্য সম্মানিত হাজিরিন, সেই মুমিনের মর্যাদাকে নষ্ট করা যাবে না। এই মুমিনের মধ্যে পরস্পর সম্পর্ক কেমন থাকা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছেন সূরাতুত তাওবার 51 নম্বর আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম মাওলিয়াউ বা'দ, যে একজন মুমিন আরেকজনের মুমিনের বন্ধু। তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন ব্যক্তি আরেকজন মুমিনের কল্যাণকামী হবে, তাকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। কারণ সৎ কাজ করলে সে আল্লাহ তাআলার নিকটে সম্মানিত হবে, অসৎ কাজ থেকে বিরত থাকলে সে আল্লাহ তাআলার মাসিয়াত নাফরমানি থেকে বেঁচে যাবে।